আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আগামীকাল শনিবার ৫ জুলাই দেশের দক্ষিণ উপকূলীয় বেশিরভাগ জেলায় দেয়া আসছে প্রবল বেগে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া আজ রাতে ও খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী ৭২ ঘণ্টায় ৩ দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এছাড়া বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর ওপর ভারী থেকে অতি ভারী প্রবল আকারে ভারী বর্ষণের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। পাশাপাশি পরবর্তী ১০ দিনের মধ্যে বঙ্গোপসাগরে কোনো ধরনের নতুন নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা ভারী বৃষ্টির কারণে বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এছাড়া দেশের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে তা সম্পূর্ণভাবে লাইভ আকারে দেখিয়ে দেবো। তো এক নজরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ চিত্র ইমেজের মধ্যে চলে যাচ্ছি। বর্তমান এই মুহূর্তে দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলানি পরিষ্কার রয়েছে, তবে দক্ষিণাঞ্চলে কিন্তু ভারী মেঘ। আজ রাতে এখানে পশ্চিমবঙ্গের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই যে বাঁকুড়া অঞ্চল, পুরুলিয়া, দুর্গাপুর, সিউড়ি, কাতুয়া, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, তারপর এদিকে দেখুন চন্দননগর সহ শান্তিপুর এবং এখানে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল থেকে রাতের মধ্যে। আর এদিকে বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মেঘলা আকাশ, সঙ্গে কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। তবে সকাল থেকে একেবারে এখানে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রোকিয়া, চানমাটি, নাইকুঞ্চুরি, চকরিয়া, কুতুবদিয়া এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে কিন্তু দেখা গেছে, যা আগামীকালও এখানে সেনবাগ সহ সন্দ্বীপ, হাতিয়া, পরিচুরি, চট্টগ্রাম, কুতুবদিয়া সহ এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা একটু পর আপনাদেরকে দেখিয়ে দেবো। এদিকে আমরাপুর, কুমিল্লা, ত্রিপুরা রাজ্যের বেশ কিছু এলাকায় পরিষ্কার আকাশ, কুমিল্লাতে আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, আংশিক মেঘলা নিয়ে, বৃষ্টির তেমন দেখা নেই। রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, বাকি এলাকায় আকাশ একেবারে পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টি দেখা নেই। আর পাবনা, লালপুর, তারপর এখানে ভাঙ্গুড়া অঞ্চল, পুতিয়া, রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থায় আছে। নবাবগঞ্জ, গোমস্তাপুর, মোহনপুর আকাশ একেবারে মেঘলা অবস্থা রয়েছে। এদিকে কাতুয়া, সিউড়ি এখানে আকাশ প্রচণ্ড মেঘলা, সঙ্গে হালকা মাঝারি কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে রংপুর বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা। দিনাজপুর একেবারে সকল জেলায় দেখুন পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর এখানে লালমনিরহাট, গাইবান্ধা আকাশ প্রায় পরিষ্কার দেখা যাচ্ছে। তবে রাতে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। এখানে ময়মনসিংহ বিভাগের উপরও কিছুটা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে, তবে সকল জেলার উপর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। এখানে সিলেট বিভাগের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা আমরা সরাসরি রাডার ইমেজের মধ্যে যাচ্ছি। বর্তমান এই মুহূর্তে যদি আমরা একটু দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। বঙ্গোপসাগরে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এখানে দেখুন সকাল থেকে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা গেছে। মংলা, শ্রীকান্তাপুর, সাতক্ষীরা, খুলনা, এদিকে দেখুন বাগেরহাট, তারপর এখানে দেখুন অভয়নগর, যশোর, তারপর নড়াইল, গোপীনাথপুর সহ এখানে দেখুন মকসুদপুর, তারপর টঙ্গিপাড়া, গুরুনাদি, মাদারীপুর, দেখুন শিবচর, দোহার, ঢাকা বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত দেখা গেছে বিক্ষিপ্ত আকারে। কাপাসিয়া, তারপর এদিকে দেখুন বাঁশটাইল, তারপর এদিকে জলকাত্র, ময়মনসিংহ বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে এবং রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। আর এদিকে সিলেট বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে। আর পশ্চিমবঙ্গের আকাশেও কিন্তু একেবারে ব্যাপক মেঘলার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত খড়দা, এছাড়া চন্দননগর, হাবড়া, বাঙ্গাউন এলাকা, তারপর এদিকে দেখুন বাদুরাই, তারপর এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। পরবর্তী 24 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে আসুন আমরা দেখিয়ে দিচ্ছি। আগামীকাল শনিবার 5 জুলাই নাগাদ উপকূলীয় বেশ কিছু এলাকায় একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দেখুন দুঃসংবাদ জারি করেছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এখানে মায়ানমার থেকে শুরু করে শনিবার যে সকাল থেকে একেবারে দুপুরের আগে এখানে দেখুন মহেশখালী, চকরিয়া, কুতুবদিয়া, তারপর এখানে সাতকানিয়া, চট্টগ্রাম, রাজস্থলী, রোয়াঙ্গাচুরি, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, পডিকচুরি, মানিকচুরি, এছাড়া ছাগলনাইয়া সহ এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি, কিছু এলাকায় কাউখালী, বাগেরহাট এখানে অনেক এলাকায়, বরিশাল, তারপর মির্জাগঞ্জ, কলাপাড়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।
এছাড়া রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা থাকবে। রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রাজশাহী বিভাগেরও বেশ কিছু এলাকায় দেখুন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। মোহনপুর, পতিয়া, রাজশাহী, নবাবগঞ্জ, গুমস্তাপুর, ধুলিয়াম, জাঙ্গিপুর এই এলাকায়, তারপর নালহাটি, এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত দুপুরের আগে। এরপরে দুপুর নাগাতে যদি আমরা একটু যাই বা বিকেল থেকে রাতের মধ্যে আকাশ মেঘলা হতে পারে। বেশিরভাগ এলাকায় বৃষ্টি বিরতি নিতে পারে। এছাড়া এদিকে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আরামবাগ, চন্দননগর, শান্তিপুর, পশ্চিমবঙ্গের এখানে বাঁকুড়ার দিকে পুরুলিয়া, চাকুলিয়া এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। উত্তরাঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা কম রয়েছে। উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ, সিলেট এখানে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। রবিবার 6 তারিখ একেবারে উত্তরবঙ্গে গোলাপাড়ার দিকে এখানে দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। তবে রংপুর বিভাগের উপর আপাতত বৃষ্টির মাত্রা কম থাকবে। ময়মনসিংহ বিভাগের উপরে বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, বিক্ষিপ্ত আকারে কিছু কিছু অঞ্চলে থাকবে। তবে রবিবার আবারও ভোর সকাল থেকে শুরু করে দুপুরের আগে এখানে দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। তখন বরিশাল বিভাগের উপর দিয়ে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, ঝালকাঠি, পটুয়াখালী এই অঞ্চল দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে আগামী রবিবার 6 তারিখ নাগাদ। সেটা দুপুর 1টা বাজে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে বিকেল বা রাতের মধ্যে আকাশ কিছুটা আংশিক মেঘানি পরিষ্কার থাকবে, বৃষ্টি কিছুটি বিরতি থাকবে। এখানে কিছু কিছু এলাকায় ময়মনসিংহ, রাজশাহী, সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর পশ্চিমবঙ্গের আকাশ মেঘানি পরিষ্কার থাকবে। আর এদিকে সোমবার অলরেডি দেখুন রবিবার সোমবার রাতের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে শিবনগর, সাতক্ষীরা, তারপর হালদিবাড়ি এখানে অনেক এলাকায়, গোছাবা অঞ্চল, বারুইপুর, জিয়ানগর, মাঝিপুর, তারপর এখানে উপকূলীয় যে অনেক এলাকায় এখানে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আর সোমবার 7 তারিখ নাগাদ খুলনা, বরিশাল বিভাগের বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। সন্দ্বীপ, হাতিয়া, আর এদিকে একেবারে দক্ষিণাঞ্চল টেকনাফের দিকে কক্সবাজার, রোকিয়া, চানমাটি, মহেশখালী, বদরখালী, চরপাড়ি, কুতুবদিয়া সকল জেলার উপর মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে একেবারে উত্তরাঞ্চলের দিকে যদি আমরা একটু নজর করি, মেহেরপুর, কাতুয়া অঞ্চল, আরামবাগ, তারপর এদিকে এই যে ভেড়ামরা অঞ্চল, লালপুর, পুতিয়া, সিংড়া, তারপর নন্দিনীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, জামালপুর, নালিতাবাড়ি, ফুলপুর, নেত্রীকোনা, বাঘমারা এই এলাকার দিকে হালকা থেকে মাঝারি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আর কেমন থাকতে পারে বায়ুর চাপড়ায় যে দমকা হাওয়া থাকবে কিনা। আর আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা জোড়া হাওয়া রয়েছে, দমকা বাতাস অব্যাহত রয়েছে। দেখুন সকল জেলায় কক্সবাজার, টেকনাফ, তারপর কুতুবদিয়া 40 কিলোমিটার পর্যন্ত, চকরিয়া, আর এদিকে দেখুন চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, তারপর এখানে অনেক এলাকায় 50 কিলোমিটার পর্যন্ত দক্ষিণা দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে, যা শনিবার 5 তারিখ নাগাদ অব্যাহত থাকবে অনেক এলাকায়। আর সাগরও কিন্তু উত্তাল থাকতে পারে, মধ্য বঙ্গোপসাগরে প্রায় 60 কিলোমিটার পর্যন্ত দেখুন পশ্চিম দিক থেকে দমকা বাতাস বয়ে যাচ্ছে, সঙ্গে মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে। সাগরে কিন্তু কিছুটা উত্তাল রয়েছে মধ্য বঙ্গোপসাগরে। আর আগামী রবিবার 6 তারিখ নাগাদও কিছু কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত জোড়া হাওয়া বইতে পারে, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আর পরের 10 দিনে নিম্নচাপের আশঙ্কা আছে কিনা বঙ্গোপসাগরের দিকে আমরা দেখতে পাচ্ছি আপাতত সেরকম নিম্নচাপ তৈরি হওয়ার পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। যদি পরবর্তীতে তৈরি হয় অবশ্যই আমরা জানাবো, সঙ্গে থাকবেন। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা একটু তাপমাত্রা আপডেটটা দেখিয়ে দিই, তাপমাত্রা কেমন থাকতে পারে। তাপমাত্রার পরিস্থিতি আমরা একটু দেখি। সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকা বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, উত্তরাঞ্চলে 31, তারপর রংপুরে 31 ডিগ্রি সেলসিয়াস, তারপর সিলেটের উপর 29, রাজশাহীর এদিকে 30, তারপর খুলনায় 29, ঢাকায় 30 থাকতে পারে। এবং চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা অনেকটাই কম থাকবে আগামী এই যে শনিবার 5 জুলাই। এছাড়া 6 তারিখ নাগাদে একই অবস্থা থাকবে রাজধানী ঢাকা সহ দেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল বেশ কিছু এলাকায় তাপমাত্রার পরিস্থিতি একই থাকতে পারে। যদি নতুন কোনো পরিবর্তন আসে জানাবো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।